নমস্কার বন্ধুরা, আমার নাম দীপক আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি বলবো সেলফ স্টাডি করে কলকাতা পুলিশের চাকরি পাওয়ার জন্য আমি কি বই পড়েছিলাম। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্টে জানিও তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলতে চাই সিলেবাসের কথা। তো সিলেবাস তোমরা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি। অঙ্ক, রিজনিং, জিকে অ্যান্ড ইংলিশ, এই চারটে টপিক আমাদের পড়তে হয়। তো আমি বলবো কলকাতা পুলিশে সিলেক্ট হওয়ার জন্য আমার বই খুব কম ছিল, আমি খুব কম পরিমাণে বই ব্যবহার করেছি। তো সবার প্রথম বলে দিই অঙ্কের জন্য আমি ব্যবহার করেছি চঞ্চল ঘোষ নিমেষে অঙ্ক ভলিউম 1 যে বইটি। এই বইটা খুব ভালো বই। এই বইটাতে খুব একটা বড় নয়, প্রত্যেক চ্যাপ্টার খুব ভালোভাবে দেওয়া আছে। আর প্রত্যেক চ্যাপ্টার থেকে 30টা বা 35টা করে অঙ্ক আছে। কিছু কিছু চ্যাপ্টার এমন আছে যেটিতে অঙ্কের পরিমাণ বেশি আছে, যেমন পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। এই চ্যাপ্টারগুলো একটুখানি হার্ড অঙ্ক। এবং এই বইটাতে একটা খুব ভালো গুণ আছে, সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা টাইপস আছে। কিছু কিছু এমন টাইপসের অঙ্ক, 2-3টে এমন টাইপসের অঙ্ক আছে, তারপর ফের টাইপস চেঞ্জ। তো এই বইটা আমি পড়েছি। এর পাশাপাশি সুবির দাসের যে বইটা আছে, সুবির দাসের বইটা খুব ভালো বই। এটা আমার ছিল না, আমার একটা বন্ধু ছিল, দেখেছি যে সুবির দাসের বইটা খুব ভালো বই। তো তোমরা সুবির দাসের বইটাও নিতে পারো। এবার বলবো কারা সুবির দাস নেবে, কারা চঞ্চল ঘোষ। তো বলবো যারা কলকাতা পুলিশ, ডব্লিউবি কনস্টেবল, কলকাতা কনস্টেবল যারা প্রথম ফর্ম ফিল আপ করেছো, অঙ্ক সম্বন্ধে খুব একটা নলেজ নেই, তাদের বলবো চঞ্চল ঘোষের বইটা নেওয়ার জন্য। চঞ্চল ঘোষের বইটা তাদের জন্য খুব ভালো হবে। আর যারা এর আগে চাকরির পরীক্ষা দিয়েছো, অঙ্কর একটু ভালো বেস আছে, তাদের বলবো তোমরা সুবির দাসের বইটা নিতে পারো। তো এই দুটো বই খুবই ভালো বই অঙ্কের জন্য। এরপর চলে আসি জিকের জন্য আমি দেবদত্ত ইয়ারবুক ফলো করেছি। এই বইটা খুব ভালো বই। এটা একটা ডেসক্রিপটিভ বই। এই বইটাতে সব কিছু পাওয়া যায়। তো মোটামুটি পুলিশের এক্সামে দেবদত্ত ইয়ারবুক খুব ভালো। এটাতে সব কিছু খুব ভালোভাবে দেওয়া আছে। আর এর পাশাপাশি যদি তোমরা অবজেক্টিভ পড়তে ভালোবাসো, তাহলে তোমরা তরুণকান্তি গোয়েলের যে জিকে বইটা আছে, এই বইটা নিতে পারো। এই বইটাও খুব ভালো বই। এটাতে খুব ইনফরমেটিভ জিনিসগুলো দেওয়া আছে। তো এটা যদি যারা অবজেক্টিভ পড়তে ভালো লাগে, পড়লে মুখস্থ থাকে, তাহলে তোমরা তরুণকান্তি গোয়েলের এই বইটা নিতে পারো। আর যদি তোমাদের অন্য কোনো জিকে বই থাকে, তাও খুব ভালো। তো তোমাদের কী জিকে বই আছে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর যারা নতুন জিকে বই কিনবে ভাবছো, তাহলে দেবদত্ত ইয়ারবুক আর তরুণকান্তি গোয়েলের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো। এরপর আসি রিজনিং। রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো রিজনিংয়ের জন্য আমি বলবো তোমরা আমি প্রথমত রিজনিংয়ের জন্য আমি প্রথমে যে মাস্টার কাছে পড়তে যেতাম, সেখানে রিজনিং শিখেছি। তো তারপর সুবির দাসের যে রিজনিং বইটা আছে, সেই রিজনিং বইটা আমার পিডিএফ ছিল। পিডিএফ দেখে কিছুদিন অঙ্ক করেছি, মোটামুটি কিছুদিন অঙ্ক করেছি। আর সম্পূর্ণ আমি বলতে চাই, রিজনিংয়ের জন্য আমি ব্যবহার করেছি টেক্সট বুক। আমি টেক্সট বুক থেকে আমার রিজনিংয়ের স্পিড বাড়িয়েছি। তো আমি বলবো যাদের অলরেডি রিজনিংয়ের বই আছে তাহলে তো খুব ভালো। আর যাদের নেই রিজনিংয়ের বই, তো আমি তাদের বলবো তোমরা টেক্সট বুক যে অ্যাপটা আছে ওটা নিতে পারো। ওটা নিলে তোমাদের রিজনিংটা এগিয়ে যাবে খুব ভালোভাবে। আর রিজনিংয়ের জন্য সুবির দাসের বইটাও ভালো। তো আমি বলবো যে সুবির দাসের বই যদি তোমাদের থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে সুবির দাসের পিডিএফ আমার কাছে আছে। সেই পিডিএফটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। আমার টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে এসএমএস করবে, আমি তোমাদের সুবির দাসের রিজনিংয়ের যে বইয়ের পিডিএফটা আছে সেটা দিয়ে দেবো। আর যদি তোমরা রিজনিংয়ের সুবির দাসের যে বইটা যদি কিনতে পারো, তাহলে তো খুবই ভালো। এরপর চলে আসি ইংরাজি বেস্ট অফ সোর্স। তো আমি ইংরাজি যে মাস্টারকে পড়তে যেতাম, সেই মাস্টারের নোট ছিল, সেগুলো পড়েছি। আর বলতে চাই আমার কাছে একটা বই ছিল, সেটা হলো জিকে পড়ি জেনারেল অবজেক্টিভ ইংলিশ যে বইটা। এই বইটা খুব ভালো বই। এই বইটাতে প্রত্যেক চ্যাপ্টার থেকে অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান ওয়ার্ডস, ইডিয়ামস যা আছে প্রত্যেকটা থেকে 300টা করে প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, ইনফরমেটিভ। তো যারা নতুন শুরু করছো তাদের জন্য বলবো তোমরা জিকে পুরীর এই বইটা কিনতে পারো। এই বইটা খুবই ভালো বই। আর আরেকটা বই আছে কেডি পাবলিকেশনের নিতু সিংয়ের লেখা ভলিউম 1 যে বইটা, এই বইটাও খুব ভালো বই। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা নিতে পারো। আমার ছিল জিকে পুরীর জেনারেল অবজেক্টিভ ইংলিশ, এই বইটা খুব ভালো বই। এই বইটা আমার ছিল।
আর তোমরা এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিতে পারো। আর আমি বলবো এই কটা বই নিলে মোটামুটি এনাফ পুলিশের পরীক্ষায় ক্র্যাক করার জন্য। এই কটা বই আমি পড়েছিলাম। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।